পেয়ারা আমাদের গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত একটা ফল, যে ফলের মধ্যে কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে ভিটামিন রয়েছে। পেয়ারা হচ্ছে আমাদের গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত একটা ফল। এই পেয়ারার মধ্যে কিন্তু ভীষণ রকমের পুষ্টিগুণ আছে। একে বলা হয় আমাদের বাংলার আপেল, যেটাকে বলা হয় পেয়ারা। এখন এই পেয়ারা গাছ যদি ব্যবসায়িকভাবে চাষ করতে হয় তাহলে কেমন মাটি আর কতটা ডিস্টেন্স, কীভাবে বসাতে হয় গাছগুলো, চলুন একটু আপনাদেরকে দেখাই। আমি এই মুহূর্তে একটা বিশাল বড় পেয়ারা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখছেন চারিদিকে শুধু পেয়ারা গাছ, আর এই পেয়ারা গাছে অলরেডি ফুল তো চলে এসেছে। এই যে অলরেডি ফুল চলে এসেছে, আর এই যে কুঁড়ি। পেয়ারা আমাদের এখানে 12 মাসই পেয়ারা হয়। আর বারুইপুরের পেয়ারা তো একেবারে জগৎ বিখ্যাত, খুব ফেমাস বারুইপুরের পেয়ারা। আর কি সুন্দর এই কুঁড়ি চলে এসেছে, দেখছেন কুঁড়ি চলে এসেছে। এখন এই পেয়ারা গাছগুলোর বয়স বেশি দিন হয়নি, খুব বেশি দিন হয়নি পেয়ারা গাছগুলোর বয়স, দেখেই বোঝা যাচ্ছে। কারণ কিন্তু বেশি দিন না হলেও গাছগুলো বেশ কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্সটা শুধু আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, কমসে কম 8 ফুট, 7 থেকে 8 ফুট ডিস্টেন্স রয়েছে এক একটা গাছের সাথে আর একটা গাছের দূরত্ব। এবং চারিদিক থেকেই একটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে একটা ঘরের 4টে পিলার যেমন হয়, 4টে কলম যেমন হয়, ঠিক সেরকমভাবে 4 কোণে 4টে এরকম গাছ বসানো আছে। এবং প্রত্যেকটা গাছ থেকে একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স প্রায় 7 থেকে 8 ফুট তো হবেই পেয়ারা গাছগুলো। আর এই যে চারিদিকে কতটা ডিস্টেন্সে এইভাবে রেখেছে, এইগুলো কিন্তু সার দেওয়া হয়েছে। এই সার, এর মধ্যে খোল আছে, মানে পোলট্রি সার আছে, আর আছে মনে হয় 10-26 এরকম কিছু সার আছে এর মধ্যে দেওয়া আছে। আর গাছগুলোর গোদ দেখেছেন কত সুন্দর। আর এই যে প্লাস্টিক বেঁধে রাখা হয়েছে, কারণ পেয়ারা গাছে যদি এরকম প্লাস্টিক বেঁধে না রাখা হয় তাহলে কিন্তু পেয়ারা পাখি খেয়ে নেবে সব। এখানে প্রচুর সুন্দর সুন্দর গাছ, এই গাছটা দেখছেন কত সুন্দর গাছ, একদম হেলদি গাছ। আর কি সুন্দরভাবে তৈরি করেছে, এত ছোট গাছ অথচ কত কুঁড়ি। প্রচুর গাছ আছে এখানে, অনেক কটা গাছ আছে। তা প্রায় 1 2 3 4 5 6, 1 2 3 4, প্রায় 30টার কাছাকাছি গাছ রয়েছে এখানে এই ছোট্ট বাগানটাতে। আর এখন যেহেতু ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো, এই সময় প্রচুর পেয়ারা হবে। আর এই সময় পেয়ারাগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু ভালো দাম পাওয়া যাবে। আর গাছগুলোর, আমার পিছনে প্রত্যেকটা গাছের চেহারা দেখেছেন, প্রত্যেকটা গাছের চেহারা এত সুন্দর চেহারা দেখছেন প্রত্যেকটা গাছের। আর এই যে পেয়ারা গাছে অলরেডি কি সুন্দর কুঁড়ি চলে এসেছে। তো আপনারা যারা ব্যবসায়িকভাবে পেয়ারা গাছ চাষ করতে চান তাহলে অবশ্যই এইভাবে চাষ করতেই পারেন। মাটি কিন্তু আপনাদের একেবারে এঁটেল মাটি হলে খুব একটা ভালো হয় না, একটু বেলে দোআঁশ মাটি হলে পেয়ারার পক্ষে কিন্তু পারফেক্ট মাটি হয়। একটু বেলে দোআঁশ মাটি, যে মাটিতে এঁটেল মাটি এবং একটু বালির পরিমাণ অল্প থাকবে। আর এই মাটিতে যদি আমরা পোলট্রি সার ইউজ করতে পারি, এই পেয়ারা গাছের ক্ষেত্রে খুব ভালো।